আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা অনেকেই সরিষা ইলিশ পছন্দ করেন খেতে। তো তার জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো সরিষা ইলিশ রান্নার রেসিপি। তো তার জন্য আমি এখানে 10 পিস ইলিশ মাছ নিয়েছি। এখন এটা আমি রান্না করব। তো তার জন্য আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন এটা আমি নাড়াচাড়া করে 4-5 মিনিট ভেজে নিব। এখানে কয়েকটা কথা বলি ভাজতে ভাজতে, যে অনেকে আছে অনেক ধরনের মশলা খায় রান্নার মধ্যে। তো আমি কোনো রকম বাড়তি মশলা দিব না, আমি সাধারণ কয়েকটা মশলা দিব। একদম সিম্পলভাবে আমি সরিষা ইলিশটা করব। আমার মতো করে আপনারাও বাসায় ট্রাই করবেন, দেখবেন খেতে অনেক স্বাদ হয়। আপনার আত্মীয় স্বজন আসলে এইভাবে রান্না করে তাদেরকে খাওয়াতে পারেন, দেখবেন অনেক টেস্ট হবে, তারা সবাই খুব প্রশংসা করবে। তো এই দেখেন আমার কথা বলতে বলতে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পেঁয়াজের পেস্ট আর জিরের পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে এটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো এখন আমি এর মধ্যে একটু পানি অ্যাড করব, যাতে মশলাটা না পুড়ে যায়। পানি দিয়ে আমি এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি মরিচের গুঁড়া দিব 1 চামচ, হলুদের গুঁড়া দিব 1 চামচ, আর স্বাদ মতো লবণ। এর আগে আমি বলে রাখি, আমি মাছটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম 1-2 ঘন্টা মতো। তো যার কারণে আমি এই মশলার মধ্যে লবণটা কম দিয়েছি পরিমাণের থেকে। শুধু ইলিশ মাছ না, যে কোনো মাছ আপনারা ফ্রিজ থেকে বের করার পর 1-2 ঘন্টা লবণ দিয়ে মাখিয়ে রেখে দিবেন, দেখবেন মাছের ভিতরে লবণটা যাবে আর মাছের স্বাদটা আরও বাড়িয়ে দিবে। আমি ছোট বড় সব মাছই ফ্রিজ থেকে বের করে লবণ দিয়ে মাখিয়ে রাখি 1-2 ঘন্টা। এতে মাছের স্বাদটা অনেক গুণে বেড়ে যায়, আর লবণটাও ভিতরে ঢুকে অনেক ভালো লাগে খেতে। রান্নার পর দেখবেন মাছটা অনেক স্বাদ হয়। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি সরিষার পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি পানি দিয়ে দিব। এই পানিটা দিয়ে আমি এই মশলাটা আরেকটু কষিয়ে নেব। দেখুন কষানোর ফলে তেল ছেড়ে দিয়েছে মশলার ভিতর থেকে। এখন আমি এক এক করে মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে দিব। সব মাছই আমি এভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মাছগুলো একটু নেড়েচেড়ে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি, যাতে সম্পূর্ণ মাছে মশলাটা লেগে যায় আর মশলাগুলো মাছের মধ্যে এক এক করে ঢুকে যায়। তো আমি এভাবে উল্টিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি পানি দিব। এখন এটা আমি ঢেকে দিব। এই মাছটা আমি হাই হিটে 5-6 মিনিট রান্না করব। 5-6 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা উঠিয়ে আমি মাছটা একটু নাড়াচাড়া করে দিব। এখন আমি মাছের মধ্যে কয়েকটা চিরা কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে আমি মাছটা একটু নাড়াচাড়া করে দিব। দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাছটা দিয়ে আবার 5-6 মিনিট জাল দিব। তো 5-6 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে মাছটা হালকা করে নাড়াচাড়া করে দিব, যাতে মাছটা না ভেঙে যায়।
খুব সাবধানতার সাথে মাছটা উল্টিয়ে দিতে হবে আর নাড়া দিতে হবে। তো এইভাবে আমি আরও 5 থেকে 7 মিনিট রান্না করব লো আঁচে। তো 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম। দেখেন মাছটা হয়ে এসেছে, তেল ছেড়ে দিয়েছে, কালারটা কত সুন্দর এসেছে। এটা খেতেও ঠিক এতটাই সুন্দর হবে, দেখতে যতটা সুন্দর লাগছে। তো আমি হালকা করে আরেকটু মাছটা নাড়াচাড়া করে দিব। এখন আমি মাছের উপরে ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে দিব। তো হয়ে গেল আমার সরিষা ইলিশ রান্না। ঠিক এইভাবে আপনারা বাসায় রান্না করবেন। একদম সহজভাবে আমি এই রেসিপিটা দেখিয়েছি। ঠিক এই সহজ উপকরণ দিয়েই আপনারা বাসায় রান্না করবেন, দেখবেন খেতে অনেক মজা হয়েছে। আর আত্মীয় স্বজন আসলে এইভাবে রান্না করে দিতে পারেন তাদের সামনে, দেখবেন তারা আপনার রান্নার প্রশংসা করছে। তো আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।